তাহলে আল্লাহ তাআলা হিদায়াত এবং সত্য ধর্ম, সঠিক ধর্ম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন। এটা যদি আমরা গ্রহণ করি আমাদের জন্য মঙ্গলজনক হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক যে ধর্ম ইসলাম ধর্মটাকে সমস্ত ধর্মের উপরে বিজয় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত ধর্ম গ্রন্থ আছে, যত প্রকার ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন শুধুমাত্র ইসলাম ধর্মকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মগ্রন্থ ইসলাম। আল্লাহ তাআলা এই ইসলামকেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম যদি আপনি একত্রিত করেন কোনো ধর্মেই আপনি পরিপূর্ণতা পাবেন না। কোনো না কোনো জায়গা থেকে কমতি আছে। আল্লাহ তাআলা এই ইসলামকে শুধুমাত্র ইসলাম ধর্মকেই পরিপূর্ণতা দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছে। এই জন্য ইসলামের মধ্যে আমাদের পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করি তাহলে ইসলাম আমাদের জন্য শান্তি হবে, ইসলাম আমাদের জন্য মুক্তির উপায় হবে। এজন্য ইসলামের মধ্যে যেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় তিনি বলেছেন যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার উদ্দেশ্য যদি না থাকতো আমি আসমান জমিন যত কিছু আছে সৃষ্টিগুলোর কোনো কিছু সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তাহলে অন্য কোনো কিছুই সৃষ্টি হতো না। আপনি আমি এই দুনিয়ার যত যাবতীয় কিছু আছে, দুনিয়ার বাহিরে যত যাবতীয় কিছু আছে, কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটা জায়গায় তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে তার নিজেদের চাইতে সবচেয়ে বেশি প্রিয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, দেবীগণ হলো উম্মতের জন্য মা, উম্মাহাতুল মুমিনিন। মুসলমানদের জন্য, মুমিনদের জন্য মা, মায়ের সমান। তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে সম্মানের পাত্র করেছেন। আমাদের কাছে আল্লাহ তাআলা সম্মানের পাত্র করেছেন। তাকে আমাদের জীবনের চাইতেও, আমাদের দুনিয়ার যত যাবতীয় কিছু আছে সব কিছুর চাইতে আমাদের জীবন বলেন, আমাদের মরণ বলেন, আমাদের স্ত্রী, পুত্র, সন্তান, পরিবার পরিজন, মা বাবা যত যাবতীয় কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে বলেছেন কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কোন মুসলমান তার পিতামাতা, তার সন্তান সন্ততি, অন্যান্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে এই দুনিয়ায় আমরা যত যাবতীয় কিছু দেখি না কেন এগুলোর চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমাদের দেখা যায় যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুখে মুখেই ভালোবাসি। আবার দেখা যায় কিছু কিছু সময় ভালোবাসি, কিছু কিছু সময় ভালোবাসা প্রকাশ করি, কিন্তু বেশিরভাগ সময় তার নাফরমানি করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা পরিপূর্ণভাবে ভালোবাসতে পারতাম, তাকে যদি দিল থেকে দুনিয়ার সমস্ত কিছু চাইতে বেশি ভালোবাসতে পারতাম, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ অপমান করার সাহস পেত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, তার জীবনী নিয়ে কেউ ব্যঙ্গোক্তি করার সাহস পেত না।
আল্লাহ এবং রাসূল নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করতে কখনোই সাহস পেত না। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতাম, আমাদের ভালোবাসা হয়ে গেছে মুখে মুখে, কিন্তু ভিতরে নাই, কাজের সময় নাই। আমরা শুধু মুখে বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, কিন্তু কাজের সময় নাই। যদি থাকতো তাহলে ইসলামকে মানুষ কটূক্তি করতে পারতো না, মূর্তির পায়ে পবিত্র কোরআনকে রাখতে পারতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে বাজে মন্তব্য করতে পারতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাম দিয়ে কার্টুন তৈরি করতে পারতো না। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারতাম, তাহলে এই যত ইসলাম বিদ্বেষী আছে তারা এগুলো করার আগে অনেকবার ভাবত, অনেকবার ভেবে চিন্তে তারপরে সামনে আগাইত। তারা সাহস পেত না এগুলো করার, কারণ আমরা ঐক্যবদ্ধ নাই, আমাদের ইমানের পরিপক্কতা নাই, আমাদের ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে এগুলো তারা সাহস পাইতেছে। এজন্য আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। এজন্য ইমান তিনটা জিনিসের নাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা ইমানের পরিপূর্ণতা। ইমান তিনটা জিনিসের নাম। এক নাম্বার হলো আপনার মুখে স্বীকার করতে হবে, দ্বিতীয় নাম্বার স্টেপ হলো অন্তরের মধ্যে, দিলের মধ্যে ওই অনুরূপভাবে বিশ্বাস রাখতে হবে, আর তৃতীয় নাম্বার স্টেপ হলো ওই অনুরূপভাবে আপনাকে কাজে পরিণত করে দেখাইতে হবে। এটার নাম হলো ইমান। এখন আমি মুখে বললাম ভালোবাসি আপনাকে, কিন্তু কাজে প্রমাণ করতে পারলাম না, তাহলে এটা ভালোবাসা হলো না, এটা হলো ধোঁকাবাজি। একজন বন্ধুকে যদি বন্ধু বলে যে আমি তোমাকে বস্তু অনেক ভালোবাসি, বন্ধু তোমাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, এখন বন্ধু যে কাজটা করলে নারাজ হয়, অখুশি হয়, বেজার হয়, ওই কাজটা যদি বারংবার করি, তাহলে বন্ধুর বুঝতে কি বাকি থাকবে যে তাকে আমি অপমান করি? সে তো ঠিকই বুঝতে পারবে যে আমাকে শুধু মুখে মুখে বলে ভালোবাসি, কিন্তু অন্তরে ভালোবাসা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটার প্রমাণ দেখাইতে হবে। যখন ইসলাম নিয়ে মানুষ কটূক্তি করে, তখন মুখে দাঁড়াইতে হবে। তখন ওই ইসলাম বিদ্বেষী নাস্তিকের, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, জালিম মুরতাদ, তাদের বিপক্ষে রুখে দাঁড়াইতে হবে। তখন মাঝে নামতে হবে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের শত্রুদের গায়েব করার চেষ্টা করতে হবে। তাহলেই না ইমানের পরিপক্কতা আসবে, তাহলেই না বোঝা যাবে যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ঠিক না ঠিক? এজন্য আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, তাহলে আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তান সন্ততি, মাতা পিতা, আমাদের অর্থ সম্পদ, আমাদের বিবি বাচ্চা, সমস্ত কিছুর চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে যদি খাঁটি মুমিন হতে চাই। এগুলোর চেষ্টা করতে হবে, নয়তো আমাদের যত আমলই করি না কেন কোনো ফায়দা হবে না। এরপরে বিশ্বনবী আল্লাহ তাআলা বলেন যে আমি সমস্ত মানুষের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুখবরদাতা, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছি, কিন্তু কিছু লোক বোঝে না। আল্লাহ তাআলা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছেন, শান্তির মেসেজ দিয়ে পাঠিয়েছেন, শান্তির বার্তা দিয়ে তাকে পাঠানো হয়েছে। ইসলাম মানে তো শান্তি। ইসলামের বার্তাবাহক হিসেবে, নবী হিসেবে, রাসূল হিসেবে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে আর ভয় প্রদর্শক হিসেবে জাহান্নাম যে কঠিন ভয়াবহ জায়গা, এই জাহান্নামের সতর্ক করার জন্য আমাদের মাঝে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু মানুষ বোঝে না, তারা অনুধাবন করে না, তারা তাদের মতোই চলে, তারা যেটা করতেছে, যেভাবে চলতেছে ওইভাবেই চলতেছে। তারা হিসাব করে না যে আমি একটা সময় দুনিয়ায় ছিলাম না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আজকে আমার বয়স মনে করেন 20 বছর,
বা 30 বছর বা 50 বছর, এই 50 বছর আগে আমি কোথায় ছিলাম? 50 বছর আগে তো আর আমার কোনো অস্তিত্ব ছিল না। তখন আমি কোথায় ছিলাম? এখন আমি আসি, আবার বাকি 50 বছর পরে আমি তো পৃথিবী থেকে চলে যাব। তখন আমার শরীরের মাংস মাটির সাথে মিশে যাবে, হাড্ডি পর্যন্ত মিশে যাবে, মাটির সাথে পচে যাবে, আমার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমি কি? আমি কে? এই প্রশ্নটা যদি আমরা করতে পারতাম নিজেকে, তাহলে দেখা যাইত যে আমরা ঠিকই আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পারতাম। আমরা যদি এই প্রশ্ন নিজেকে নিজে করতে পারতাম যে আমি তো একটা সময় ছিলাম না, আমি এখন আছি, আবার একটা সময় আমি থাকবো না। প্রমাণ নয় আমার দাদা ছিল, আমার দাদা এখন নাই। আমার বাবা আছে, কিছুদিন পরে বাবা থাকবে না, এরপরে আমি আছি, আমিও কিছুদিন পরে থাকবো না। আমার সন্তানরা আসবে, আবার ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা থাকবে। এরকম করে করে সিরিয়াল অনুযায়ী কে কখন চলে যায়, আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো নিয়ম নাই, যাওয়ার কোনো পদ্ধতি নাই। যে কোনো সময় যে কাউকে আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে যাইতে পারে। তাহলে কেন আমরা চিন্তা করি না যে একটা সময় ছিলাম না, এখন আসি, আবার চলে যাব? তাহলে এখানে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে? এই চিন্তাটা তো আমাদের করা উচিত, এটা যাচাই করা উচিত যে এখানে তো আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে পাঠান নাই, তার নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে। মানুষ একটা জিনিস যখন তৈরি করে, যে কোনো বস্তু, যে কোনো যন্ত্রপাতি, তখন ওই জিনিসের মাধ্যমে, ওই বস্তুর মাধ্যমে সে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার জন্য ওই জিনিসটা তৈরি করে বা কেনে। আপনি একটা মোবাইল কিনলেন, এখন মোবাইলটা কেনার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে ভিডিও দেখতে পারবেন, অডিও শুনতে পারবেন, আপনি কলে কথা বলতে পারবেন, কল দিয়ে কারোর সাথে কথা বলতে পারবেন। এখন ওই মোবাইল যদি আপনার কথা না শুনে, মোবাইল যদি আপনার কল আরেকজনের কাছে পৌঁছাইতে না পারে, মোবাইল যদি আপনাকে ভিডিও না দেখাইতে পারে, মোবাইল কোনো কাজ ঠিক মতো করতে পারে না, তখন আপনি কেউ মোবাইলকে আস্থা রাখবেন? হয়তো ফেলে দেবেন, নয়তো ভেঙে ফেলে দেবেন। তাহলে সাধারণত দুনিয়ার একটা মোবাইলের কাছ থেকে বা একটা যে কোনো যন্ত্রপাতির কাছ থেকে যদি আমরা এরকম আশা করি একটা জিনিস কেনার পরে বা তৈরি করার পরে, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর করে, এত দামি করে বানাইছেন, এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলার কি কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলার কি কোনো চাওয়া পাওয়া নাই আমাদের কাছে? অবশ্যই আছে। সেই চাওয়া পাওয়াটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা ইবাদতের সময় হয়ে গেলে ইবাদত করা, আর বাকি সময় যে কাজগুলো করবেন তখন মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে ওই বাকি যে কাজগুলো করবেন দুনিয়ার মধ্যে, ওই কাজগুলো আপনার ইবাদতের খাতায় লেখা হবে, ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আমাদের হিসাব করতে হবে যে আমরা কেন দুনিয়ায় আসছি। একটা সময় ছিলাম না, এখন আসছি, আবার থাকবো না। তাহলে এটা আমাদের চিন্তা করতে হবে। তাহলেই দেখবেন যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পারবো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত মানুষের সরদার হিসেবে ওইখানে গ্রহণ করবেন। কিয়ামতের দিনের জন্য আল্লাহ তাআলা আমাকে সরদার বানিয়ে দিবেন। তখন আমি সমস্ত মানুষের সরদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কত ফজিলত, তিনি যে কত বড় একটা রহমত আমাদের জন্য ছিলেন, আমাদের মাঝে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত হিসেবে, কত বড় রহমত হিসেবে তাকে পাঠাইছেন, এটা আমরা কল্পনা করতে পারবো না। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি রূহ ও শরীরের মধ্যস্থলে বিদ্যমান ছিল, তখনও আমি নবী ছিলাম, যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয় নাই, শুধুমাত্র তার দেহ তৈরি করা হয়েছে, কিন্তু তাকে পরিপূর্ণ মানব রূপে সৃষ্টি করা হয় নাই, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু সাহাবারা একটা বৈঠকে বসছে। এখন একজন সাহাবী বলতেছে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ
করেছেন খলিলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা তাকে কত সম্মান দিয়েছেন, তাকে জাতির পিতা বানিয়েছেন, আবার তাকে খলিলুল্লাহ হিসেবে গ্রহণ করেছেন। আমার একজন সাহাবী বলতেছেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, তাকে কালিমুল্লাহ বানিয়েছেন। আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলতে পেরেছেন, তাকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। আমার আরেকজন বলে উঠল যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ বানিয়েছেন, তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আল্লাহ তাআলা তাকে এই শক্তি দিয়েছেন, এই মর্যাদা দিয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পাইলেন যে কথাগুলো। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা যে কথাগুলো বলেছ সব কথাগুলোই সত্য, কিন্তু এই কথাগুলোর উপরেও আল্লাহ তাআলা আমাকে সবথেকে বেশি সম্মানিত করেছেন। কিরকম? যে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানিয়েছেন, তার সাথে কথা বলেছেন সরাসরি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বানিয়েছেন, আর আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন হাবিবুল্লাহ। তাহলে খলিলুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু, আর হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। শুধুমাত্র এখানে পার্থক্য হলো এটাই যে খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। কাকে খুশি করার জন্য কাজ করে? আল্লাহকে খুশি করার জন্য খলিলুল্লাহ কাজ করে, আল্লাহর বন্ধু কাজ করে। আর হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলার এমন বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাআলা নিজেই কাজ করে। তাহলে হাবিবুল্লাহ এমন বন্ধু যে বন্ধুকে আল্লাহ তাআলা নিজেই খুশি করে দেন। তখন সাহাবারা অনেক খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অনেক বড় রহমত, অনেক বড় একটা নিয়ামত ছিল। তাহলে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মাঝে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, তার বরকত, তার রহমত, ফজিলত আমাদের মাঝে আল্লাহ তাআলা প্রেরণ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, প্রত্যেকটা জায়গায় শান্তি আসবে। আর এই শান্তি আমরা সবাই কামনা করি। আমরা কেউই চাই না কষ্টে থাকতে, দুঃখে থাকতে, অনাহারে থাকতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেখানে আছে সেখানে শান্তি নিশ্চিত আসবে। আর যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই সেখানে অশান্তিতে ভরপুর হয়ে যাবে। দেখেন না, পৃথিবীর মধ্যে যদি তাকান, বিভিন্ন রাষ্ট্রে মানুষ অত্যাচার হয়ে গেছে, অত্যাচারিত হয়ে গেছে, মাজলুম অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, শুধুমাত্র ইসলামের নিয়ন্ত্রণ নাই। মানুষ শান্তি চায় কিন্তু ইসলাম মানতে চায় না। তাহলে শান্তি আসবে কোত্থেকে? ইসলাম মানেই তো শান্তি, ইসলামের মধ্যেই তো শান্তি আছে। তাহলে ইসলাম না মানলে শান্তি আসবে কোত্থেকে? আমরা শান্তি চাই ঠিকই, কিন্তু শান্তির কাজ করতে চাই না। আমরা ফল চাই ঠিকই, কিন্তু ফলের গাছ লাগাইতে চাই না। তাহলে এই হলো আমাদের অবস্থা। আমাদের সমাজ ব্যবস্থা ঠিক হয়ে যাবে যখন আমাদের পরিবার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, টোটাল পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে যখন কিনা এই কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী আমাদের পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, টোটাল পৃথিবী বলেন, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিবেশ আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে পরিচালনা করবেন, তখন ওই জায়গাটা ছোট্ট একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেইখানে, যে স্থানটা, যেই ক্ষেত্র, যে জায়গা কোরআন হাদিস দিয়ে পরিচালনা করা হয়, ওইখানে আল্লাহ তাআলার রহমত হইতে থাকে, ওই জায়গাটা, ওই সমাজটা ছোট্ট একটা জান্নাতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে তো শান্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুন, তার বলা যে কথাগুলো এবং আল্লাহ তাআলার বাণী, কোরআনের কথাগুলো, এগুলো আমরা যেন প্রত্যেকটা জায়গায় মানতে পারি। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যেন মানতে পারি।